আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে দুটো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করা। আজকে আমরা সেটা একটু রিভিশন দিব এবং সেই সাথে আরো নতুন কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শিখছিলাম দুটো শব্দের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে কি নিয়ম অনুসরণ করা হয়। বিলালের বাড়ি এই ধরনের ফ্রেজ তৈরি করার জন্য আমাদের সামনে যে দুটো শব্দ থাকবে, যার সাথে এর যুক্ত হবে, যেমন এখানে বিলালের সাথে এর যুক্ত হয়েছে, আমরা এইখানে বিলালের নাম দিয়েছি মালিক অথবা সম্পর্ককারী অথবা অধিকারী, বাংলাতে আমরা যদি বলি। আর বাড়ি যেটা, এটা হচ্ছে সম্পর্কিত, মালিকানাধীন বা অধিকৃত, যেভাবেই বলেন। তো এই নামগুলো যদি আমাদের ভুলেও যাই আমরা, অসুবিধা নাই, আমাদেরকে দুটো নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হচ্ছে যেটা, যে হচ্ছে মালিক, তাকে আমরা বলছি মুদাফ ইলাইহি। আর যেটা মালিকানাধীন, সেটাকে আমরা বলছি মুদাফ। আর তাদের মধ্যে যে শর্ত বা যে সূত্র এখানে মেনে চলা হয়, সেই সূত্রটা হচ্ছে মুদাফ আল এবং তানবিন নেয় না, আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। তো এই নিয়মটুকু অনুসরণ করলেই আমরা, এটাই হচ্ছে মূল নীতি, তাহলে আমরা যে কোনো ফ্রেজ তৈরি করতে পারবো আরবিতে, এবং বুঝতে পারবো আমাদের সামনে যদি থাকে। তারপরে আমরা কয়েকটা করেছিলাম। একটা হচ্ছে বিলালের বাড়ি, বাইতুন বিলালুন। তারপরে আমরা সূত্র প্রয়োগ করার পরে এটা হয়ে গেল বাইতু বিলালিন। এরপরে ছিল আল্লাহর বাড়ি, বাইতুন প্লাস আল্লাহু একসাথে বললে বাইতুল্লাহি। ওকে, তারপরে আল কিতাবু প্লাস আল্লাহু, এটা হয়ে যাবে কিতাবুল্লাহি। তারপরে রসুলের মসজিদ, মসজিদুন প্লাস আর রসুলু একসাথে যদি বলি মসজিদুর রসুলি। এভাবে করে আমরা শিখেছিলাম। আজকে এটার সাথে আমরা আরেকটু যোগ করব, এবং যোগ করে আমরা আরো একটা ফ্রেজ তৈরি করব যেটাও অনেক অনেক ব্যবহার হয়। সেই ফ্রেজটা হচ্ছে জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহি। জার মাজরুর বলছি আমরা প্রিপজিশনাল ফ্রেজকে, আর মুদাফ মুদাফ ইলাইহি আমরা যেটা করলাম এখন সেটা। এটা যখন একসাথে থাকে তখন এটা কিভাবে থাকে বা তার মূল শব্দটা কি এবং সেখানে কি ধরনের নিয়ম প্রয়োগ করা হয়, সেটা আমরা এটার মধ্যে থেকে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, লক্ষ্য করেন, আমি একটা হচ্ছে যে গত ক্লাস থেকে আপনারা যারা হোমওয়ার্ক করে পাঠিয়েছিলেন তাদের মধ্যে দেখেছি। আচ্ছা, তো আপনারা হোমওয়ার্ক দিলে অবশ্যই হোমওয়ার্কটা করে পাঠাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি এটা একটু বের করি। হুম।
আচ্ছা, আকিব আউয়াল ভাই আপনি কি আছেন? জি দেখেন। আছি, কিন্তু বাহিরে সমস্যা নেই। আচ্ছা, বাহিরে আছেন। আচ্ছা, তাহলে পরে আমি আমরা এটা 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 আবার আমি আজকে সাবমিট করেছি, যেটা আপনি এটা কি একই না তোমার? জি জি জি, কিন্তু এখানে একটু ভুল আছে, আমরা সেটা নিয়ে তাহলে আলাপ করব। জি জি। তাহলে এই যে বিলালের কলম দেখেন, অনেকগুলো ঠিক আছে আপনার এখানে, যেমন রসুলুল্লাহি ঠিক আছে, মাসজিদুর রসুলি ঠিক আছে, লাইলাতুল কদরি ঠিক আছে, কিন্তু কলামু বিলাল লিন হয়ে যাবে। হ্যাঁ। এটা আজকে ঠিক করে দিয়েছি আজকেরটাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, তো এভাবে আর করে সাইয়েদিনের অর্থটা আমাকে জানানো। সাঈদ একজনের নাম। আচ্ছা সাইদ, আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম শুনে। ঠিক আছে, আজকে আমরা শিখব কিভাবে প্রিপজিশনাল ফ্রেজ এবং সেই সাথে মুদাফ মুদাফ ইলাইহি হয়, সেটা আমরা একটু দেখি। ফি প্লাস লাইলাতুন প্লাস আল কদরু, এইটা আমরা তৈরি করব। আমরা দুইটা দুইটা করে করি। প্রথমে আমরা ফি প্লাস লাইলাতুন এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করব। আচ্ছা, রাইদা তাসনিয়া আপনি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, রাইদা তাসনিয়া, আপনি কি ইংলিশ মিডিয়ামে পড়েন? না, আচ্ছা, ফি কোন ধরনের শব্দ? ফি হচ্ছে জার মাজরুর। না না, জার, শুধু জার। ও জার। হ্যাঁ। জারের কাজ কি? জারের কাজ হচ্ছে শব্দকে যুক্ত করা না, মনে হয়। পরের শব্দকে মাজরুর করা। ও, জারের কাজ হচ্ছে পরের শব্দকে মাজরুর করা। গুড। তাহলে জারের পরের শব্দ কোনটা? লাইলাতুন, তাই না? জি, লাইলাতুন মানে হচ্ছে রাত। তো লাইলাতুনকে আমরা যদি মাজরুর করি তাহলে কিভাবে বলবো? লাইলাতে। ফি, দুইটা জের, উপরে দুইটা ফি পেশ আছে, তো লাইলা, দুইটা নিচে চলে আসবে। বলেন ফি ফি লাইলাতি। তিন, ফি জি, ফি লাইলা। তিন। ঠিক আছে, ওকে। জি, তাহলে হয়ে গেল। সরল অঙ্ক করছেন কখনো? জি। এই দেখেন, এই দুইটা আমরা হয়ে গেল। ঠিক আছে, এই দুইটার মধ্যে হয়ে গেল। এখন আমাদের বাকি আছে এই অংশটুকু। এটার সাথে আমরা কিভাবে করব সেটা নিয়ে আসি পরের অংশে। দেখেন, ফি প্লাস লাইলাতিন নিয়ে আসলাম প্লাস আল কদরু। এখন এখানে যে এই দুইটা শব্দের মধ্যে মুদাফ মুদাফ ইলাইহি হবে, যেটা আমরা গত ক্লাসে শিখেছি আর আজকে কিছুটা রিভিশন করলাম। লাইলাতিন প্লাস আল কদরু, এখানে লাইলাতিন হচ্ছে মুদাফ হবে, আল কদরু মুদাফ ইলাইহি হবে। তাহলে মুদাফ কি কি নেয় না? আল এবং তানবিন। তাহলে এখানে আল নাই, তানবিন আছে। তাহলে তানবিন সরাই দিলে উচ্চারণটা কি হবে? লাইলাতিল কদরি। গুড। একসাথে যদি বলি? ফি লাইলাতিল কদরি। গুড। তাহলে অর্থ কি আসতেছে? আহ, কদরের রাতে। গুড। দেখেন, এখানে কি শব্দের বিশ্লেষণটা আমরা একটু করি। ফিটা কি? ফি, ফিটা কোন ধরনের শব্দ? জার, গুড। যার পরের শব্দকে কি করে দেয়? মাজরুর। গুড। আবার এটা যার, এটা মাজরুর। আবার এটার আরেকটা রোল আছে এখানে, মানে ভূমিকা আছে। সেটা কি? মুদাফ। ঠিক আছে, মুদাফ, আর পরের শব্দটা? মুদাফ ইলাইহি। গুড। তাহলে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি, অর্থ হচ্ছে কদরের রাতে। ঠিক আছে, বোঝা গেল? জি। আর একটা করি, আসেন। ইলা প্লাস বাইতুন, আর একটা হচ্ছে আল ইমামু। ইমাম মানে হচ্ছে ইমাম, হ্যাঁ। হুম, বাইতুন মানে কি? ঘর। গুড। ইলা মানে কি? ইলা হচ্ছে, দিকে। ও আচ্ছা। ইলা মানে হচ্ছে টু, হ্যাঁ, দিকে। ঠিক আছে। হুম, জি। আচ্ছা, তাহলে আমরা ওই একই আগের মতো ইলা প্লাস বাইতুন করে ফেলি, কি হবে? ইলাল বাইতি। না না না, দেখেন এখানে কি আলিফ লাম আছে নাকি? ইলা, ও, ইলা। ইলাটা কি? প্রিপজিশন বা জার, তাই না? জি, সে পরের শব্দকে কি করে দিবে? মাজরুর। তাহলে করেন পরের শব্দকে মাজরুর। ইলা ইলা বাইতি। তি কেন?
দুইটা পেশ আছে উপরে, ওই দুইটা নিচে চলে ও আসলে কি হবে? ইলা বাইতু। না না, জেরই হবে তো, উপরে দুইটা পেশ আছে তো, ওই দুইটা ইলা পেশ। বাইতিন। তিন, গুড। ইলা বাই তিন। এবার আমরা আবার ইলা বাই তিন প্লাস আল ইমামু নিয়ে আসলাম একসাথে। এখন ওই যে সেই মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হবে এই দুইটার মধ্যে, বাই তিন প্লাস আল ইমামু, কি বলবো? বাইতিল ইমামু। না, ইমামু মুদাফ ইলাইহি মাজরুর হয়ে যাবে। ইমামি। একসাথে যদি বলি এখন, ইলা বাইতিল ইমামি। গুড। ইলা বাইতিল ইমামি, জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আরেকবার, ইলা কোন ধরনের শব্দ? জার। যার, গুড। যার পরের শব্দকে কি করে? মাজরুর। গুড। আবার বাইতির আরেকটা ভূমিকা আছে, সেটা কি? মুদাফ। গুড। আর পরের শব্দটা? মুদাফ ইলাইহি। গুড। এখন অর্থ বলেন। আম, ইমামের বাড়ির দিকে। ইমাম গুড, সাহেবের বাড়ির দিকে। গুড, ভেরি গুড। ইমাম সাহেবের বাড়ির দিকে। ওকে, অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে ইমরান ভাই, আপনি বলেন আলা প্লাস আল মাকতাবু একসাথে কি বলবো? আলাল মাকতাবি। গুড। আবার আল মাকতাবি প্লাস আল মুদাররিসু, এই দুইটার মধ্যে যদি সম্পর্ক তৈরি হয়? আলা মাকতাবিল মুদাররিসি। গুড। আলা মাকতাবিল মুদাররিসি। এখন আমরা বিশ্লেষণ করি, আলাটা কি? হারফু জার। আলা হচ্ছে যার, মাকতাব এটা মাজরুর। হচ্ছে মাজরুর আর হচ্ছে মুদাফ। গুড। আর পরের শব্দটা? মুদাফ ইলাই। ভেরি গুড। অর্থ কি হবে? এটা হচ্ছে ছা- আহ, ছাত্রটির আহ, না টেবিলের না দিকে। না না, টিচারের। ও মুদাররিসিন, ও আচ্ছা আচ্ছা, আফwan। হ্যাঁ, শিক্ষকের টেবিলের দিকে। না না, উপরে। টেবিলের উপরে আলা, ও আফwan। আলা ইলানাস। জি জি। আচ্ছা ইমরান ভাই, আপনি কোথায় থাকেন, ঢাকায়? জি জি, আমি ঢাকায় মোহাম্মদপুর থাকি। আচ্ছা, আমি আপনার মেসেজটা দেখেছি, হ্যাঁ, কিন্তু আমি ওই যে চাইছি আপনার সাথে কথা বলবো, না হলে ওই মানে লিখে হয়তো সব বোঝানো যাবে না। জি আমি জি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আপনাকে অনেক দূর যেতে হবে, হ্যাঁ, জি জি, মানে অবশ্যই ইনশাল্লাহ। অনেক অনেক পড়তে হবে, এটা হলো মূল ব্যাপার। যখন আপনার পড়াটা শেষ হয়ে যাবে, তখন আপনার কাছে এই জিনিসটা অর্জন হবে, হ্যাঁ, যেটা আপনি চাচ্ছেন আর কি। তো আগে আপনাকে শেষ করতে হবে, আদ্যোপান্ত জানতে হবে ভাষার। তো এটা সহজ, এটা মনোযোগ দিয়ে পড়লেই হবে। আপনাকে অন্তত আমি যদি বলি 2 বছর নিয়মতান্ত্রিক পড়তে হবে, হ্যাঁ, ক্লাস করা, সেই সাথে ক্লাসের বাইরে আবার সময় দেওয়া, হোমওয়ার্ক করা, গ্রুপ ডিসকাশন করা, এইভাবে করলে আপনি মোটামুটি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন। অর্থাৎ কোনো একটা প্যারাগ্রাফ বা আপনি একটা গল্প বা একটা বই বা কেউ ওইটা সম্পর্কে বললে আপনি তখন বুঝবেন, আপনার বোধগম্য হবে। এর পরে পরে একটা সময় আপনি ওইটার জন্য যোগ্য হয়ে যাবেন যেটা আপনি চাচ্ছেন। হ্যাঁ, তো প্রথমে জি আপনাকে জি। অনেক সময় দিতে হবে, পড়তে হবে, মূলত হচ্ছে ব্যাপার হলো এটা। আমরা শুরু করেছিলাম অনলাইনের ক্লাসটা মূলত আপনার 2020 সালের মার্চ মাস থেকে, হ্যাঁ। তো এরপরে 2020 ধরলাম, আমরা 21 সাল থেকে অনেকে আমাদের সাথে এখনো আছে, এখন 25 সাল, মানে 4 বছর ধরে তারা পড়ছেন। মাঝখানে আমাদের অনেক মানে বিভিন্ন সময় বন্ধ করতে হয়েছে ক্লাস, বিভিন্ন কারণে, আমাদের স্যার মারা গেলেন, আরো অন্যান্য সমস্যা। তারপরে ঈদ কুরবানি এগুলো আসে, রমজান মাসে আমাদের ক্লাস হয় না। তো এইসব মিলিয়ে 4 বছর ধরে পড়ে এখন সবচেয়ে সিনিয়র যে গ্রুপটা, তারা
এখন ভাষাটাকে একটা মানে তাদের সামনে কোরআন হাদিস রিলেটেড আরবি বললে তারা এমন না যে বোঝে না, আর সামনে লিখে দিলে বিশ্লেষণ করলে তারা বলে হ্যাঁ বুঝতে পেরেছি। তো একবার দুইবার যখন এটা হয়, তৃতীয়বার তারাও পারবে। এভাবে করে আপনাকে একটা বড় সময় দিলে তখন আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পারবেন। তবে ইনশাআল্লাহ। এখানে এই পথে থাকতে হবে, মানে আপনার সব সময় এটা নিয়ে ভাবনা চিন্তা বা এটা জীবনের একটা অংশ না বানাতে পারলে এটা হবে না। কারণ হচ্ছে ওই যে আমি সব সময় বলি যে আপনার একটা 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 ছেলে বা একটা মেয়ে যে আপনার এসএসসি পাশ করলো ধরেন, তারপরে তো 2-3 মাস ফাঁকা থাকে। তো বাবা মা চিন্তা করলো কি যে আমি তাকে একটা ইংরেজি কোর্সে ভর্তি করে দিই, সে ইংরেজিতে কথা বলবে। তো সে কোর্স শেষ করে 3 মাসে 6 মাসে খুব ভালো ইংরেজি বলে। এখন এটা কি সে 3 মাসে 6 মাসে শিখেছে? না। না। এটা সে তো 1 থেকে 10 পর্যন্ত ইংরেজি পড়েছে, তাই না? এখানে তার জি একটা জি তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আমাদের সাধারণত আমাদের দেশের মানুষের আরবির ব্যাকগ্রাউন্ড নাই। সেটা আছে কি, সে ছোটকালে মক্তবে পড়ছে বা টিচারের কাছে পড়ছে, শুধু পড়া শিখছে কিন্তু অর্থ কখনো শেখেনি। তো সেক্ষেত্রে 3 মাস 6 মাসে এটা শেখাটা সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। হ্যাঁ, 3 মাস 6 মাস শিখলেও আপনি কিছু শিখতে পারবেন, এবং কোরআন নিয়ে আপনি যতটুকু পড়বেন একটা শব্দ শিখলেও আমরা বলবো সেটা একটা উত্তম কাজ। কিন্তু যদি একটা ভালো জায়গায় যেতে হয় তাহলে আপনাকে সময় দিয়ে এটার পিছনে লেগে থাকতে হবে। এরপরে আপনার সবকিছু আপনার কাছে বোধগম্য হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। বা সবকিছু ইনশাআল্লাহ। বোধগম্য না থাকলেও যেমন আপ যারা হচ্ছে মনে করেন ইংরেজিতে অনার্স মাস্টার্স পড়ছে, ইংরেজি পত্রিকার সবকিছুই যে তারা বুঝে এরকম না, কিন্তু সে সে পড়তে পারবে কেন? কারণ কারণ সে এটাকে অপারেট করতে শিখে গেছে। দেখা গেল 70-80% সে তার অর্জিত ভোকাবুলারি থেকে বুঝতে পারবে, 20% হয়তো তাকে ডিকশনারি থেকে খুঁজতে হবে। তো ওই খোঁজাটাও তো সে শিখে গেছে যে কিভাবে শব্দ সার্চ করতে হয়, কিভাবে শব্দের অর্থ জানতে হয়। যেমন ডিকশনারির আমরা যদি ম্যানুয়াল পদ্ধতি বলি, সেটারও একটা নিয়ম আছে না, যে ডিকশনারিতে কিভাবে ওয়ার্ড খুঁজতে হয়? একটা জি। নিয়ম আছে না, যে অক্ষরের সিরিয়াল থাকে, ক্রম অক্ষরের থাকে, তাই না? সিরিয়াল। জি গুড। এটাও কিন্তু অন কাইন্ড অফ নলেজ, তাই না? যে কিভাবে আপনি ঠিক এত মোটা একটা বইয়ের মধ্যে থেকে ওই শব্দটার কাছে যাবেন, এটার একটা নিয়ম আছে না? এটা জি আমরা এটাকে যদি অপারেটিং সিস্টেম বলি, তো যখন একটা মানুষ ডিকশনারি থেকে শব্দ খোঁজা শিখে যায় তখন সে যে কোনো একটা শব্দ বের করে অর্থ দেখে নিতে পারে। এটাও তো এক ধরনের যোগ্যতা। তো কিছু ইনশাআল্লাহ। জিনিস আপনি নিজে পড়া শিখে যাবেন আপনার অর্জিত ভোকাবুলারি এবং জ্ঞান থেকে, আর কিছু জিনিস আপনার মাথায় সবসময় থাকবে না, ওইটা আপনাকে ডিকশনারি থেকে খুঁজে নিয়ে, মানে আপনি যেন একটা সময় গাড়িটা চালাতে পারেন সেই যোগ্যতাতে আপনাকে আসতে হবে, এবং আপনি পারবেন। সবাই পারবে ইনশাআল্লাহ। তো এই জন্য সময় দিতে হবে। হ্যাঁ, আপনার জি সাইকেল। উস্তাদ হিসেবে দোয়া করবেন ছাত্রের হ্যাঁ হ্যাঁ, জন্য, অবশ্যই উস্তাদ দোয়া অবশ্যই। করলে সেটা না না, কবুল হয়। অবশ্যই। আর একটা জিনিস হচ্ছে আপনার সাইকেল তো চালাতে পারেন নাকি? ছোটকালে জি জি চালাইছেন না সাইকেল? জি এখন চালিস। দেখেন সাইকেল চালানোর শুরুটাও কিন্তু দেখবেন যে প্রথম প্রথম কেউ ধরে বসে, তাই না? পেছন থেকে জি ধরতে হয়, বা একজনের হেল্প লাগে কিন্তু। আবার হেল্প ছাড়াও যে হয় না তা না, দেখা গেল হয়, কিন্তু সেটার জন্য কিন্তু সময় দিতে হয়। হ্যাঁ, দুটো জিনিস আমাদের টিচার বলতেন যে কখনো উম, উম, মানে থিওরি পড়ে শেখা যায় না। একটা হচ্ছে সাইকেল চালানো, আর একটা হচ্ছে সাঁতার শেখা। আর বলতেন আরবির কথা। হ্যাঁ, সাঁতার আপনি যতই বই পড়েন, হ্যাঁ, তারপরে হচ্ছে নিয়ম কানুন আপনি উপরে বসে শেখেন, পানিতে তো আপনাকে নামতে হবে। ঠিক আছে? আর সাইকেল চালানো ওরকম, যত আপনি বই পড়েন, নিয়ম জানেন, আপনাকে সাইকেলের উপর বসতে হবে, মাঝে মাঝে একটু পড়ে যেতে হবে, এটা ওটার সাথে যে মানে আপনি করবেন, আঘাত লাগবে, এরপর একটা সময় আপনার মাজা সোজা হবে, আপনি চালায় যাবেন,
কখন থামাতে হবে, কখন জোরে চালাতে হবে, আস্তে চালাতে হবে, এগুলো তখন বুঝে যাবে। বাইকেরও তো ওরকম, তাই না? প্রথম প্রথম যে মোটরসাইকেল চালায় তাদের যে পিক আপ বলে, হ্যাঁ, ডান হাতে থাকে, পিক জি আপ অনেক জোরে চলে আসে না? জি কিন্তু জি। একটা সময় যখন সে কন্ট্রোল করা শিখে যায় তখন সে আস্তে করে ওটাকে ধরতে পারে। এবং পিক আপ তো সবসময় ধরে রাখতে হয় কিন্তু, হ্যাঁ, ধরে রাখতে হয়। একইভাবে গাড়ি চালানোর সময়ও হচ্ছে যে ABC থাকে না, এতে এক্সেলেটর, বিতে ব্রেক, সিতে ক্লাস, এরকম থাকে। আর গাড়ি যদি অটো হয় তাহলে ক্লাসটা থাকে না। তো ওইখানেও আস্তে করে পা রাখতে হয়, কতটুকু সেটা রাখতে রাখতে অনুমান হয় যে এতটুকু রাখতে হবে। আবার যখন স্লো করতে হবে তখন ওইখান থেকে পা উঠায় পাশের ব্রেকে রাখতে হবে। সেই ব্রেকও আবার অনেক জোরে দেয়া যাবে না, তাহলে সবাই আঘাত পাবে, আস্তে করে দিতে হয়। এটা এক সময় হয়ে যায়, কিন্তু এটার সাথে লেগে থাকতে হবে সব। তাহলে ইনশাআল্লাহ হবে। আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, আচ্ছা। জাজাকাল্লাহ খায়ের উস্তাদ। আচ্ছা একটা তার গুরুত্বপূর্ণ সময় থাকে, আর বাকি সবাইকেও, যেহেতু সময়টা সবারই ছিল। আচ্ছা ঠিক না, এটা সবার জন্যই বললাম, জি। তাহলে সবার উপকার হবে। আচ্ছা, তারপরে ডক্টর তানায়া ম্যাডাম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন, এটা ফি প্লাস কিতাবুন কি হবে? ফি কিতাবিন। গুড। এবার কিতাবুন প্লাস আল্লাহু যদি বলি? ফি কিতাবিল্লাহি। মাশাআল্লাহ, ফি কিতাবিল্লাহি। আচ্ছা, এখন আমরা বলবো ফিটা কি? ফি হচ্ছে যার, যার। তাহলে যার পরের শব্দকে কি করে? মাজরুর করবে। মাজরুর। আবার কিতাবুনটা কি? কিতাবুনটা হলো মুদাফ, আর পরের শব্দটা? মুদাফ ইলাইহি। গুড। অর্থ যদি বলি? আল্লাহর কিতাবের মধ্যে, বা মানে আল্লাহর কিতাবে। আল্লাহর কিতাব। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে আকিব আওয়াল, আপনি কি কথা বলতে পারবেন? হ্যাঁ, আমার এখানে কি নয়েজ আসতেছে? নয়েজ না না, আসলে অসুবিধা সমস্যা নাই, নেই। অসুবিধা নাই, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন, আলা প্লাস আর রসুলু একসাথে যদি বলি তাহলে কি হবে? আলা রসুলি। আলার রসুলি, হ্যাঁ। আলা রসুল। আচ্ছা, এইবার আর রসুলি আর আল্লাহু, এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি হবে। তাহলে আমরা কিভাবে বলবো? মুদাফ আল তানবিন নেবে না, আর মুদাফ ইলাইহি মাজরুর। আলা আলার রসুলিল্লাহি। হ্যাঁ, এই এই আলিফ লামটা আর থাকবে না, ঠিক আছে? আলার আলার। না, তখন এই তাসদিদটাও থাকবে না। আচ্ছা। আর আর রসুলিল্লাহি। আলা, আলা আলার আলা রসুলিল্লাহি। রসুলিল্লাহি। দেখেন, বলেন আলাটা কি? যার। যার। যার পরের শব্দকে কি করে? মাজরুর। গুড। আবার রসুল, আরেকটা রোল আছে তার এখানে, মুনাফ। মুদাফ, আর পরের শব্দটা? মুদাফ ইলাইহি। এক্সিলেন্ট। অর্থ কি হবে? আহ রসুল, আল্লাহ রসুলের উপর। গুড, আল্লাহর রসুলের উপর। দেখবেন খুতবায় বলে হুজুররা, হ্যাঁ, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, এই যে সেই আলা রসুলিল্লাহ, সালাত এবং সালাম বর্ষিত হোক আল্লাহর রসুলের উপর। ঠিক জি। আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। রাইদা তাসনিয়া, আপনি আরেকটা বলেন। বি প্লাস ইসমুন, বিও একটা প্রিপজিশন, হ্যাঁ, যার অর্থ হচ্ছে উইথ। রাইদা তাসনিয়া, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা বলেন কি হবে বি প্লাস ইসমিন একসাথে যদি বলি? বিসমিল। হুম, বিসমিন। বা বি ইসমিন, যেটাই বলেন, এটা বিসমিন বলবো আমরা, হ্যাঁ, ওই আলিফটা বলতে হয় না, বিসমিন। আচ্ছা, আবার এই ইসমিন প্লাস আল্লাহু একসাথে যদি বলি? বিসমিল্লাহি। গুড, বিসমিল্লাহি। তাহলে বিটা কি? যার। যার। ইসমুন মানে হচ্ছে নাম, এটা মাজরুর। আবার এটা কি?
মুদাফ। মুদাফ। পরের শব্দটা মুদাফ ইলাইহি। অর্থ আল্লাহর নামে। আল্লাহর নামে। গুড। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এতটুকুই ছিল আমাদের আজকের লেসন। জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। কুরআনুল কারিমে শত শতবার আছে। আরবি বাক্য এগুলো ছাড়া হয় না। তো এটা আপনারা একটু মনে রাখবেন প্র্যাকটিস করলে, আর এগুলো আমাদের সামনে হাজার হাজার বার আসবে। আমরা তখন পড়বো এবং তখন এটা আপনাদের হৃদয়ে বসে যাবে ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।